নমস্কার বন্ধুরা, শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 মার্চ 2024 তারিখ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পশ্চিম বর্ধমান, সেখান থেকে পশ্চিম বর্ধমান যে স্কুল আছে, সমস্ত স্কুলের যে আইসিটি ইনস্ট্রাক্টররা আছেন, ওনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিছু ডকুমেন্টস হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে 3 তারিখের মধ্যে জমা করতে বলা হয়েছে এবং সেই ডকুমেন্টসগুলি ভেরিফাই করে তারপরে ডিপার্টমেন্টে ডিআই এন্ড থেকে সেগুলি প্রোভাইড করা হবে। তো কি কি ডকুমেন্টস আইসিটি ইনস্ট্রাক্টরদের ভেরিফাই করা হবে এবং কি কি ডকুমেন্টস ডিআই অফিসে জমা দিতে হবে সেগুলি একটি লিস্ট আকারে দেয়া হয়েছে। তো প্রথমেই যেটি আছে দেখুন, ডেট অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট বা জয়নিং অফ আইসিটি, যেখানে ডেট, মান্থ, ইয়ার মেনশন থাকবে। এখানে আইসিটি ইনস্ট্রাক্টরদের যে জয়নিং যে ডেটটা আছে, ডেট, মান্থ, ইয়ার যেখানে মেনশন আছে, এই রকম কোনো এঙ্গেজমেন্ট বা জয়নিং লেটার যদি থাকে তাহলে সেটি জমা দিতে বলা হচ্ছে। তারপর দেখুন 2 নম্বরে, এঙ্গেজমেন্ট লেটার ফ্রম এজেন্সি অন ডেট অফ ইনিশিয়াল জয়নিং। জয়নিংয়ের সময় এঙ্গেজমেন্টের লেটার পাওয়া গেছে এজেন্সির কাছ থেকে, আইসিটি ইনস্ট্রাক্টররা জয়েন করেছিলেন, সেই লেটারটি ভেরিফাই করতে বলা হয়েছে এবং জমা দিতে বলা হয়েছে। দেখুন 3 নম্বরে আছে কোয়ালিফিকেশান ডকুমেন্টস অফ ডেট অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের সময় যে লাস্ট কোয়ালিফিকেশান ছিল সেই কোয়ালিফিকেশানের ডিটেলস জমা দিতে বলা হয়েছে বা ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে। সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স বিফোর টাইমিং অফ এঙ্গেজমেন্ট ইফ এনি। এঙ্গেজমেন্টের আগে বা জয়নিংয়ের আগে যে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স যেটি ছিল সেটি ভেরিফাই করে জমা দিতে হবে। সার্টিফিকেট of break with date of joining after break, continuous service if any। যদি কোনো ব্রেক থাকে বা ট্রান্সফার নিয়ে থাকে সেক্ষেত্রে সেই লেটার বা নেক্সট স্কুলের জয়নিং লেটার সেগুলি জমা দিতে হবে। আধার কার্ড অ্যাজ আইডেন্টি প্রুফ, আধার কার্ডটি জমা দিতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে। এবং এই রকম লেটার কিন্তু সমস্ত ডিআই থেকেই কিন্তু স্কুলে আসছে এবং ডকুমেন্ট সাবমিট করার কথা বলাও হচ্ছে। তো একদম ছোট্টভাবে ইনফরমেশানটা দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।